বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক বার্তা দিলেন শফিকুর রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়ে তিনি তৈরি করেছেন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। রবিবার সন্ধ্যায় নিজের আবাসিক কার্যালয়ে তারেক রহমানের আগমনের পর এক আবেগঘন বিবৃতিতে জামায়াতে ইসলামের আমির বলেন, এই মুহূর্ত কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং জাতীয় রাজনীতির জন্য একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। তার ভাষায়, আমি তারেক রহমানের আগমনকে স্বাগত জানাই। সংলাপ, দায়িত্বশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে আমরা রাজনৈতিক পরিপক্কতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারি। তিনি আরও বলেন, একটি ফ্যাসিবাদ মুক্ত, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই তাদের অঙ্গীকার। 11 দলীয় জোটের সঙ্গে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসন হবে প্রধান ভিত্তি। বৈঠকের আলোচনায় উঠে আসে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দল ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ও। জামায়াত আমির জানান, তারেক রহমান আশ্বাস দিয়েছেন, যে কোনো হামলা বা ভয়ভীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এই আশ্বাসকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমাদের প্রত্যাশা, দেশের কোনো নাগরিকই যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন। ভবিষ্যৎ সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি, জাতীয় স্বার্থে পূর্ণ সমর্থন থাকবে, তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপোস করা হবে না। জনকল্যাণে পাশে থাকা কিন্তু জবাবদিহিতার প্রশ্নে সোচ্চার হওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু সৌজন্য নয়, বরং আগামী দিনের সমীকরণের ইঙ্গিত। এখন প্রশ্ন একটাই, এই বার্তা কি সত্যিই নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে, নাকি এটি বৃহত্তর কৌশলের অংশ? সময়ই দেবে তার উত্তর।